أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারার 95 নম্বর সূরা সূরাতুত তিন, এই সূরা 3 এর ভিতরে এক নয় দুই নয় চারটা কসম করে বলেছেন। কি বলেছেন? আর তিনি প্রথম নাম্বার কসম করেছেন ওয়াতিন, আমি আল্লাহ 3 ফলের কসম করলাম, আমি আল্লাহ 3 ফলের কসম করলাম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম আমি আল্লাহ করলাম। 3 নাম্বার কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন ওয়াতুর সিনিনা, আমি আল্লাহ সিনাই পর্বত সুরক্ষিত জায়গার কসম করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কসম করলেন ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ কসম করলাম ওই নিরাপদ নগরীর। 1 নয় 4টি কসম করার পরে 5 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর 4 নাম্বার আয়াতের ভিতরে জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম গঠনে মানুষকে সৃষ্টি করেছে। কেমন গঠন তিনি দিলেন, কেমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিলেন। দিলের কান দিয়ে আলোচনা শুনবেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে আপনাকে মেধা শক্তি দিয়েছে। কেমন মেধা শক্তি দিয়েছে? মানুষ ভালো বুঝে মন্দ বুঝে, এই মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছে। অন্যান্য জিনিসকে কিন্তু এভাবে মেধা শক্তি দেন নাই। দেখুন ফেরেশতাকে রব্বুল আলামিন কিন্তু খারাপটা বোঝার ক্ষমতা দেন নাই। ফেরেশতা শুধু ভালো বুঝে, মন্দ কিন্তু তারা বুঝে না। দেখুন শয়তান ভালো বুঝে না, শয়তান শুধু মন্দটাই বুঝে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটাই বুঝার ক্ষমতা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ ভালোটাও বুঝে মন্দটাও বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বোত্তম গঠন দিয়েছে, মেধা শক্তি দিল। তারপরে একটু নিচে আসুন, চক্ষু দিল, এমন পাওয়ারফুল চোখ, এমন পাওয়ারফুল চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেই পাওয়ার একবার তাকালে আমরা 500 বছরের রাস্তা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা আমরা একবার উপরের দিকে তাকাইলে দেখতে পাই। নীল আকাশ যেই জায়গায় আছে, আমি আপনি উপরের দিকে তাকাইলে, আসমানের দিকে তাকাইলে 1 নয় 2 নয় 500 বছরের রাস্তা দেখতে পাই। সুবহানাল্লাহ। তারপরে
আমি আপনি যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যটা 1 নয় 2 নয় 9,40,00,000 মাইল দূরে আমি আপনি তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পাওয়ারটি কত পাওয়ারফুল করে দিয়েছে, বিদ্যুতের চাইতেও বেশি পাওয়ারফুল। বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যায়, আর এই চক্ষু বিদ্যুতের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ জোরে যায়। তাকানোর সঙ্গে সঙ্গে আমরা 1 নয় 2 নয় 500 বছরের রাস্তা, নীল আকাশকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুত তিনের ভিতরে 4টি কসম খেয়েছেন। বান্দা কিসের জন্য কসম করেছি? কসম করলে তুই বান্দা কথার গুরুত্ব দিবি, এর জন্যে আমি আল্লাহ কসম করেছি। কিন্তু বান্দা 4টা কসম করার পরে আমি আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বলে দিয়েছি এই মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিল, আমি আপনি এমন সুন্দর সুন্দর নিয়ামতগুলান ভোগ করছি। চোখ দিল দেখার জন্য, জিহ্বা দিল স্বাদ গ্রহণ করার জন্য। আমি আপনি জিহ্বাটা এমন একটি বস্তু, আমি আপনি একসাথে 4-5 রকমের যদি খাবার খাই রকম রকম স্বাদ পাই। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাটুকু আমাদেরকে দিয়েছেন। সুন্দর করে বডি এক্সট্রা স্ট্রাকচার দিল, হাত দিল, পা দিল চলার জন্য, পেট দিল খাবার জন্য। কিন্তু আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুকরণ করে চলি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দিল, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সবচাইতে সুন্দরতম সূরা সূরাতুর রহমান, এই রহমান সূরার ভিতরে 13 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। হে বান্দা, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? পারবেন কোন একটি নিয়ামতকে অস্বীকার করতে? আমি আপনি কখনোই আল্লাহর কোন একটি নিয়ামতও অস্বীকার করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত আমি আপনি ভোগ করছি। নিয়ামত পাওয়ার পরে আমি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে কতটুকু খুশি হন, আর খুশি হয়ে তার বান্দাদেরকে কি দেয় সেটাও তিনি আজ থেকে 1500 বছর আগে কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা, যে নিয়ামতটা দিলাম, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করিস, তাহলে আমি আল্লাহ তোর নিয়ামতকে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত দিলাম, নিয়ামত আদায় করার পরে যদি নিয়ামতের অস্বীকার করিস, তাহলে আমি আল্লাহ তোকে নিয়ামত থেকে বঞ্চিত করে তোকে শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিল, এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করছি না, আমি আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশও করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুই কতটুক নিয়ামতের ভিতরে আসিস, তুই কি ভেবে দেখেছিস? একটি মাছ একটি পুকুর ভর্তি পানির ভিতরে যেমন করে ডুবন্ত, তুই বান্দা আমার নিয়ামতের ভিতরে তেমন করে ডুবন্ত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাকে আপনাকে দিল, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অস্বীকার করি, অকৃতজ্ঞতা প্রকাশ করি, আমি আপনি শুধু শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসে। কিন্তু তিনি কত বড় পাকড়াও করতে পারে, তিনি তার আযাব কত বড় সে সম্পর্কে আমাদের ধারণা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ব না রে বান্দা। আমি যুগে যুগে ফেরাউনকে ধরেছি, আমি নমরুদকে ধরেছি। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, তবুও আমি আল্লাহ কিছু বলি নাই, কিন্তু তাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, ছাড় দিয়েছি, কিন্তু যখন ফেরাউন আমার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর সাথে লেগেছে, আমি আল্লাহ তাকে কিন্তু ছাড় দেই নাই। তাকে ডুবিয়ে ডুবিয়ে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছি। আজও মিশরের পিরামিডের ভিতরে তার লাশকে ঠিক অক্ষত ওইভাবেই রেখে দিয়েছি। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। নমরুদ আল্লাহকে তীর মেরেছে, আজকে আল্লাহকে মেরেই ফেলবো, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, নমরুদের তীরের মাথার উপর রক্ত লাগিয়ে দাও। যখন রক্ত লাগিয়ে দেওয়া হলো, নমরুদ ভেবেছে আল্লাহকে মেরে ফেলাইছি, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নমরুদ আমাকে তীর মেরেছে, মেরে ফেলবে বলে আমি তাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিই নাই। নমরুদ যখন আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লেগেছে, আমি নমরুদকে কি দিয়ে মেরেছি? খড়ং দিয়ে, জুতা দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন করে নিদর্শন রেখে দিয়েছেন, ছোট্ট একটি ন্যাংরা মশা দিয়ে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু ছেড়ে দিয়েছেন দুনিয়ায়, ছাড় দিয়েছেন দুনিয়ায়, কিন্তু ছেড়ে দিবেন না। তিনি বলেন, আমার পাকড়াও কত কঠিন। সূরাতুল বুরুজের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি বান্দাকে দুনিয়াতে ছাড় দিয়েছি, ছেড়ে দিন নাই। দেখুন, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা। রাজশাহীর ভিতরে সব চাইতে বড় হোটেল যেটা, আপনি সেটাতে খেতে গেলেন, যাওয়ার পরে অনেক রকম আইটেম থাকে। খাবারের জন্য বসেছেন, চেয়ার টেবিলে বসার পরে যেটা অর্ডার নিতে আসবে, আসার পরে আপনাকে একটি লিস্ট দেয় বা অনেক রকম খাবারের নাম বলে। আপনি তখন কি করেন? বেছে খাওয়া শুরু করেন। মনে করেন যে আপনি সমস্ত খাবারগুলান খাওয়া শুরু করেছেন। সমস্ত খাবার যখন খাওয়া শুরু করেছেন, ওই ব্যক্তি যে ম্যানেজার আছে তাকে বলতেছে, ম্যানেজার স্যার আপনি আমাকে একটু বলুন, ওই ব্যক্তিকে আমি ঘাড় মটকাই দিব। কেন দিবা? এত পরিমাণ খাবার নিয়েছে, সে হিসাব দিতে পারবে না। তখন ম্যানেজার বলে, তোর কাজ কি বেটা? তখন ওই ব্যক্তি বলে, আমার কাজ হলো দেওয়া। তখন ম্যানেজার স্যার বলে, এ বেটা তুই খাই দিতেই থাক, আর আমার কাজ কি বল? তখন ওই ব্যক্তি বলে, স্যার আপনার কাজ হলো হিসাব নেওয়া। যখন তাহলে বল, ওই ব্যক্তি যতই খাবার খাক না কেন, হিসাব না দিয়ে কি পার হতে পারবে? তখন সেই ব্যক্তিটি বলতেছে, না স্যার, সে হিসাব না দিয়ে এই গেট পার হতে পারবে না, তাকে হিসাব দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি আমার আপনার ডান এবং বাম কাঁধে দুইজন সম্মানিত লেখক দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর ডান এবং বাম কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা দিয়েছি, লেখক দিয়েছি, তারা সব সময় তোর হিসাবের, কৃতকর্মের হিসাব লিখতে আছে। এমন এমন কৃতকর্ম আমি আপনি দুনিয়াতে করি, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ একটি বার সময় দাও, তার ঘাড়কে মটকায় দিই, দুনিয়াতে তাকে একেবারে মাটির নিচে গেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেটা তোর কাজ কি? ফেরেশতা বলে, আল্লাহ আমার কাজ হলো লিখা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, শেখ, তাহলে তোর কাজ যদি লিখা হয়ে থাকে তাহলে তুই লিখতেই থাক, তোকে কোনো কিছু করা লাগবে না। যদি হিসাব না দিয়ে তো আমার কাছে পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছেন সাময়িক সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে এমন করে করে হিসাব দিয়েই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের দিনে হিসাব দিয়েই আমাকে আপনাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি মানুষকে
আমি তার কৃতকর্মের হিসাব নিব। প্রত্যেকটি মানুষকে আমার কাছে তার কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, পাঠ করো তুমি তোমার কিতাব, আজকে তুমি তোমার হিসাবের জন্য নিজে যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব না নিয়ে আমাকে আপনাকে ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না, আমাকে আপনাকে হিসাব দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নামা ইলাইকুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে কোনো কারণ ছাড়াই কি আমি সৃষ্টি করেছি? তোমরা কি এটা ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদত বান্দেগি করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি। তাহলে আমি আপনি দুনিয়াতে আসলাম, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হিসাব নেবেন। আমি আপনি কি কাজ করলাম দুনিয়াতে, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ আগুন দিয়ে তোমাদেরকে জ্বালাবো এবং পোড়াবো। তোমরা যদি ভালো কাজ না করে আসো দুনিয়া থেকে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে, দাউ দাউ করা আগুন দিয়ে জ্বালাবো এবং পোড়াবো। তাহলে আমি আপনি এই দুনিয়াতে এসে কি করলাম? জাহান্নামে যদি পুড়তে হয়, তাহলে আমাকে আপনাকে এই শরীর দিল, সুন্দর স্ট্রাকচার দিল আল্লাহ রাব্বুল আলামিন, এত এত নিয়ামত দিল, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে বান্দা যত কিছু দিলাম সব তোর জন্য, তুই শুধু গোলামি করবি আমি আল্লাহ, সমস্ত কিছু তোর পায়ের নিচে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতন আমাকে আপনাকে চলতে হবে। যদি আমি আপনি না চলি, যদি আমি আপনি আল্লাহর দেখানো পথ অনুকরণ না করি, তাহলে আমি আপনি এই জাহান্নামের ভিতরে দাউ দাউ করা আগুনের ভিতরে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর 4টি কসম করেছেন। 5 নাম্বার কথা বলেছেন, আমি সর্বোত্তম গঠনে মানুষকে সৃষ্টি করেছি। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে যে কথাগুলো বলেছে, এই কথাগুলোকে আমাকে আপনাকে পালন করতে হবে। যদি আমি আপনি পালন করতে পারি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 3 থেকে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।